আমার ভোটে যিনি নির্বাচিত হচ্ছেন তিনি ব্যক্তি কি সৎ, নাকি তিনি আমার রক্তের উপর দাঁড়িয়ে, আমার ভোটের উপর দাঁড়িয়ে আবারও নির্ভর হয়ে চাঁদাবাজি করবেন। আগামীর বাংলাদেশে কোনো ধরনের চাঁদাবাজি চলতে পারবে না ইনশাআল্লাহ। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচনের আগে বলেছিল যে শিবির দাঁড়াইছে ভোট পাবে না তারা। এরপরে বলছে শিবিরকে মেয়েরা ভোট দেবে না। তারপর বলছে অনাবাসিক শিক্ষার্থীরা শিবিরকে ভোট দেবে না। তারপর বলছে যে বিপিপি কে জিতবে, 1 2 3 4 5 নম্বরও শিবিরের নাম বলে না। আপনারা তো দেখেছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে নাকি 1 2 3 4 5 নম্বরও তারিখে রাখার যোগ্য না। সেখানে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের প্রার্থীদেরকে, আমাদের সংগঠনের ভাইদেরকে নিরঙ্কুশভাবে বিজয় দিয়েছেন। আমরা আমাদের ক্যাম্পাসে মাদক, টেন্ডারবাজি, চাঁদাবাজির আশ্রয় রাখি নাই, নির্মূল করে ফেলেছি একেবারে। আমরা ঘোষণা দিয়েছি এই ক্যাম্পাসে কোনো ধরনের চাঁদাবাজি চলবে না। আগামী তো এটার প্রতিফলন আমরা পুরো বাংলাদেশে দেখতে চাই। আপনারা কি চান আপনাদের এই বাজারে চাঁদাবাজি চলবে? আপনারা কি চান আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিশু কিশোররা নষ্ট হয়ে যাক? আপনারা কি চান আপনার চোখের সামনে যুবকরা, তরুণরা, কিশোররা ভুল পথে পা বাড়াবে আর এই এলাকার এমপি মন্ত্রী সেখানে আশকারা দিবে? এটা কি চান? নিশ্চয়ই চান না। আমরা এটার জন্য এবারে জবাবটা দিতে চাই। আমরা বহুবার দেখেছি, আমরা বারবার প্রতারিত হয়েছি। আমরা প্রতারিত হয়েছি যে আমরা আসলে আমাদের ইতিহাস, যে সোনার ইতিহাস বলি, সে সোনার ইতিহাস কি বলে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন আফসোস করে যে ফুরাতের ওপারে যদি কোনো প্রাণী না খেয়ে মারা যায়, আমি ওমরকে আল্লাহ বুধ হয়, আল্লাহ আমাকে ধরবেন, এর জন্য আমার পেরেশানি হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হচ্ছিল যে আপনার যে জামা দেখা যাচ্ছে, গায়ে যে জামা, যে পরিমাণ গনিমত আমরা পেয়েছি, আপনার জামা ডাবল হওয়ার কথা না? ওমর রাদিয়াল্লাহু তাআলা সেই মিম্বারে দাঁড়িয়ে তাকে জবাব দিতে হচ্ছে যে এই জামাটা আমার এবং আমার ফ্যামিলি মেম্বার দুজনের জামা, প্রাপ্ত জামা একসাথে সিলাইতে হয়েছে, সেই দুই জামা একত্রিত করে, এবং তার সন্তান আবার সার্টিফাই করছে যে এই জামাটা ওনার একার না, আমার দুজনেরটা একসাথে তিনি গায়ে দিয়েছেন। আমরা আগামী দিনে সেই এমপি চাই যে এমপি তার সম্পদ দেখাতে পারবে যে আমি সম্পদ আগে কি ছিল এবং 5 বছর এমপি গিরি করার পর তার সম্পদ কি আছে এখন। এই দেখানোর সৎ সাহস যে এমপি থাকবে না, যে এমপি অগুচরে চাঁদাবাজি করবে, যে এমপি অগুচরে সম্পদ লুটপাট করবে, সেই মানুষকে আমরা কখনো এমপি নির্বাচিত করব না ইনশাআল্লাহ। আমরা চাই সেই লোককে, যে লোক তার সম্পদের হিসাব দিতে মিনিমাম কণ্ঠাবোধ করবে না, সংকোচ বোধ করবে না। আমরা দেখেছি, আপনারা দেখেছেন এর আগে বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয়ে দুর্নীতি ধরা পড়তো। আমরা তখন দেখেছিলাম শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, শহীদ নিজামীর মন্ত্রণালয়ে 1 পয়সারও দুর্নীতি পায় না। আপনারা দেখেন নাই? বাংলাদেশ স্বাধীন হয়েছে আজকে 50 বছরের বেশি সময় পার হয়ে গেছে, আমরা পার করেছি। আমরা স্বাধীনতার পরে আমরা আশা করেছিলাম যে সম্ভবত ইনসাফ বোধহয় এবার কায়েম হবে, সম্ভবত আমাদের রক্ত বোধহয় আর দেওয়া লাগবে না। কিন্তু সেই 71-এর পর থেকে আজকে এখন অব্দি বারবার আমাদের ভুলের কারণে, আমাদের ভুল নেতৃত্ব বাছাইয়ের কারণে বারবার আমাদের রক্ত দেওয়া লেগেছে। শুধু একবার না, 71-এর পর তারপর 90 এসে, তারপর এরপরে আবার আওয়ামী পিরিয়ড এসে সর্বশেষ 24 পর্যন্ত প্রত্যেকটা ধাপে ধাপে আমরা আমাদের জীবন, আমাদের সন্তানদের, আমাদের ভাইদের, আমাদের বোনদের, আমাদের পিতামাতাদের জীবন কিভাবে দিতে হয়, কিভাবে জীবন দিতে হয়েছে সেগুলো দেখে এসেছি। দিন শেষে আমরা ইনসাফ কোথাও দেখি নাই। আমরা দেখেছি কিভাবে আমাদের ভোটে নির্বাচিত নেতৃত্বরা সরকারি টাকা লুটপাট করে নিজেদের ভবন তৈরি করে। আমরা দেখেছি আমাদের ভোটে নির্বাচিত প্রতিনিধিরা, আমাদের ট্যাক্সের টাকা প্রাপ্ত এই সরকারের বিভিন্ন সরকারের এমপি মন্ত্রীরা, আমাদের প্রতিনিধিরা প্রতিদিনের নাম করে তাদের নিজেদের ভবন, নিজেদের সুইস ব্যাংকে কিভাবে টাকা জমা করে, ওপারে কিভাবে টাকা পার করে, সেগুলো আমরা দেখেছি। আমরা দেখেছি ভোটের আগে কিভাবে তারা তসবিহ আর টুপি নিয়ে চলে আসে, যে ভোটের ইসলাম প্রীতি দেখায়, আর ভোটের পরে ঠিক ইসলামের বিপরীত আইনগুলো পাশ করে। আমরা দেখেছি কিভাবে ভোটের আগে ইসলামের কথা বলে। আমরা দেখেছি ভোট পাওয়ার পরে ঠিক শিক্ষা ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা, আইন ব্যবস্থা, প্রত্যেকটা ব্যবস্থায় ঠিক ইসলামের বিপরীত আমরা আচরণ লক্ষ্য করেছি। আমরা আর প্রতারিত হব না ইনশাআল্লাহ। আমরা আর প্রতারিত হইতে চাই না। আমরা এবার ভুল প্রতিনিধিকে আর নির্বাচন করতে চাই না।